ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকের আমার ভিডিওর টপিক হলো ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং অ্যান্সার। 2015 সালে এবং 2016 সালে ডাব্লিউবিপিতে যে জিকেগুলো এসেছিল সেই জিকেগুলোই আমি আজকে আলোচনা করব। বন্ধুরা, শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমার প্রথম প্রশ্ন আমি 2015 সালের জিকে দিয়ে শুরু করলাম। আমার প্রথম প্রশ্ন, কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। নেক্সট প্রশ্ন, কলকাতায় মেট্রো পরিষেবা কত সালে চালু হয়? উত্তর, কলকাতায় মেট্রো পরিষেবা 1984 সালে চালু হয়। নেক্সট প্রশ্ন, সূর্য প্রধানত কোন কোন উপাদান দ্বারা সৃষ্টি? উত্তর, সূর্য প্রধানত দুটি উপাদান দ্বারা সৃষ্টি, এক হাইড্রোজেন, দুই হিলিয়াম। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? উত্তর, ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইয়ুথ ডে পালন করা হয়? আমি বলে রাখি, ন্যাশনাল ইয়ুথ ডের বাংলার কথা হলো জাতীয় যুব দিবস। অর্থাৎ জাতীয় যুব দিবস কোন মহাপুরুষের জন্মদিনে পালন করা হয়? উত্তর, স্বামী বিবেকানন্দের জন্মদিনে ন্যাশনাল ইয়ুথ ডে পালন করা হয়। এর পাশাপাশি বন্ধুরা আর একটা আমি কথা বলে রাখি, যে ন্যাশনাল ইয়ুথ ডে পালন করা হয় 12ই জানুয়ারি। প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত? উত্তর, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত হল 940। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি? উত্তর, ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম হলো শতাব্দী এক্সপ্রেস। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে সকলকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমি গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, প্লিজ তোমরা চেক করে নেবে। নেক্সট প্রশ্ন, NSSO এর পুরো নাম কী? উত্তর, NSSO এর পুরো নাম হলো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের হোয়াইট রেভলিউশন এর জনক কে? উত্তর, ভারতবর্ষের হোয়াইট রেভলিউশনের জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। হোয়াইট রেভলিউশনের বাংলা হলো শ্বেত বিপ্লব বা সাদা বিপ্লব। নেক্সট প্রশ্ন, রামানুজন কে ছিলেন? উত্তর, রামানুজন ছিলেন একজন গণিতবিদ। প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গিয়েছে? বন্ধুরা, আমি অপশান অনুসারে উত্তরটা বলছি, যে কর্কটক্রান্তি রেখা এটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিয়ে গিয়েছে। কর্কটক্রান্তি রেখাটি পশ্চিমবঙ্গের আরও অনেক জেলায় গিয়েছে, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। নেক্সট প্রশ্ন,
লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় গান্ধীজির সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর, লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় গান্ধীজির সাথে নেতৃত্ব দিয়েছিলেন সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন, টিবি এর পুরো নাম কি? উত্তর, টিবি এর পুরো নাম হলো টেরাবাইট। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট কোথায় অবস্থিত? উত্তর, ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্টটি হল মোপা এয়ারপোর্ট। এটি গোয়াতে অবস্থিত। বন্ধুরা, এবার আমি আলোচনা করব 2016 সালে ডাব্লিউবিপিতে আসা গুরুত্বপূর্ণ জিকে। প্রথম প্রশ্ন, কোন মহিলা সম্রাজ্ঞী প্রথম দিল্লির সিংহাসনে বসেন? উত্তর, রিজিয়া সুলতানা প্রথম মহিলা সম্রাজ্ঞী হিসাবে দিল্লির সিংহাসনে বসেন। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কী ছদ্মনামে লিখতেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ ছদ্মনামে লিখতেন। বন্ধুরা, আমি বিভিন্ন সাহিত্যিক ও কবিদের ছদ্মনাম নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আমি প্লেলিস্টে আমার অ্যাড করা আছে, প্লিজ তোমরা দেখে নেবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ছদ্মনাম পোর্শন থেকে একটা প্রশ্ন আসবেই। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর? উত্তর, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর। 1 গ্রাম পঞ্চায়েত, 2 পঞ্চায়েত সমিতি, আর 3 জেলা পরিষদ। প্রশ্ন, তথ্য জানার অধিকার আইন কত সালে পাশ হয়? উত্তর, তথ্য জানার অধিকার আইন 1905 সালে পাশ হয়। প্রশ্ন, FIR এর পুরো নাম কি? উত্তর, FIR এর পুরো নাম হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। প্রশ্ন, শের-ই পাঞ্জাব নামে কে পরিচিত বা শের-ই পাঞ্জাব নামে কে খ্যাত? উত্তর, শের-ই পাঞ্জাব নামে খ্যাত হলেন লালা লাজপত রায়। প্রশ্ন, ঝুম চাষ কথাটি কী বোঝাতে ব্যবহার করা হয়? উত্তর, ঝুম চাষ কথাটি ব্যবহার করা হয়, এটি হলো উত্তর পূর্ব ভারতের একটি কৃষিকাজ। নেক্সট প্রশ্ন, মৌলিক রং কোনগুলি? উত্তর, মৌলিক রঙগুলি হলো লাল, নীল ও সবুজ। প্রশ্ন, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে ওপর থেকে নিচে পর্যন্ত ক্রমে কোন কোন আলো দেখা যায়? একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে ওপর থেকে নিচে পর্যন্ত ক্রমে 3টে রং দেখা যায়, ওপরে লাল, মাঝে হলুদ, নিচে সবুজ। প্রশ্ন, কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? উত্তর, 5ই জুন এই দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়। নেক্সট প্রশ্ন, PDF এর পুরো নাম কি? উত্তর, PDF এর পুরো নাম হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। নেক্সট প্রশ্ন, কোন গ্রন্থিটি মস্তিষ্কের কাছে অবস্থিত? উত্তর, পিটুইটারি গ্রন্থিটি মস্তিষ্কের কাছে অবস্থিত। প্রশ্ন, সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? উত্তর, সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে কারা টাকার যোগান নিয়ন্ত্রণ করে? উত্তর, ভারতবর্ষে টাকার যোগান নিয়ন্ত্রণ করে ভারতীয় রিজার্ভ ব্যাংক। প্রশ্ন, সত্যজিৎ রায়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর, সত্যজিৎ রায়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটি অবস্থিত কলকাতায়। বন্ধুরা, এটাই আজকের আমার শেষ প্রশ্ন। দীপা কর্মকার অলিম্পিকের কোন খেলায় অংশ নেয়? দীপা কর্মকার অলিম্পিকের জিমন্যাস্টিক এ অংশ নেয়। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।